আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোনো কথা নেই, সম্পূর্ণ আমরা ভিডিও টপিকে চলে যাব। নোয়াখালীর বেগমগঞ্জে যেই মহিলা ধর্ষিতা হয়েছে, যাকে নির্মমভাবে নির্যাতন করেছে কিছু কুকুর, সেই সমস্ত মানুষের ব্যাপারে সেই মহিলা যিনি নির্যাতিতা তিনি কি বলেছেন আপনারা জানেন। কিন্তু সে কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে বাড়ি ছেড়েছেন। লোকলজ্জার ভয়ে তিনি এই ঘটনা কারো কাছে বলেননি। আজ 33-35 দিন পরে সেই বিষয় যখন ভাইরাল হয়েছে, তখন তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। তার উপর যখন নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, তখন তিনি বারবার আল্লাহর দোহাই দিয়েছিলেন। আল্লাহর দোহাই দিয়েও তিনি রক্ষা পাননি। অবশেষে আল্লাহ তাআলা তার কথাগুলো শুনেছে এবং আমরা দেখব তিনি এখন সেই বিষয়ে কি কথা বলতে চাচ্ছেন জনতার সামনে। এদের মৃত্যু যাবার জীবন যায় আমার এই অনুরোধ, আর কিছু না। এরা আমার আমি যেন দেশ গ্রামে এখন থাকুন, বড় ওই কথা বলুন, আমার আর এটা মরাচ্ছে মরাই কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হলো বিস্ফিত গলা দড়ি দিত। আমি বলছি আমি এরকম আমার এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট। আমি আখেরাতে কামাই চাই, আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে। এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকারে লড়তেছে, আমার দিকে এরাই দেখতেছে। আমি এটাই আল্লাহর কাছে খবর, আর শুধু এটাই চাই ছেলেগুলোর মৃত্যু আর না তো যাবার জীবন চাই। আপনারা এই দুইটা জিনিস যদি করেন, মা বোন আপনাকে না দিতেছে মায়ের আপনারা শুনতেই পারলেন তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কি কথাগুলো বলেছেন। তিনি প্রথমেই বলেছেন আমি তো মরেই গেছি। যেদিন তার ইজ্জত বিকৃত হয়েছে সেদিন তিনি মরেই গিয়েছেন। কিন্তু আত্মহত্যার মতো ঘৃণ্যতম পাপকে তিনি কেন বেছে নেননি? কারণ সেটা কবিরা গুনাহ। দুনিয়ার বুকে আর মানুষের সামনে বড় কথা বলতে পারবে না, সেটা সে নিজেও জানে। কিন্তু আখেরাতে সে তার ফল চাচ্ছে। সর্বদাই আমরা চাই আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকেও প্রতিষ্ঠিত করুক এবং দুনিয়ায় তার সম্মানকে অন্য দিক থেকে বাড়িয়ে দিক, এবং মৃত্যুর পরে তিনি যে আশা করেছেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে সসম্মানে ভূষিত করুক। তো তিনি একটা কথাই বলেছেন, আমি চাই আমার সাথে যে অপকর্মটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের যেন যাবজ্জীবন জেল হয়। শুধুমাত্র এরকম ঘটনা আমাদের চোখের সামনে সেটাই আসে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরকম হাজার হাজার ঘটনাকে বাধা দিতে অবশ্যই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন পদক্ষেপ নিতে হবে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে অবশ্যই আপনাদেরকে ক্রসফায়ার দিতে হবে। তাহলে এই সমস্ত মাগুলো আর রাস্তাঘাটে আর কখনো ধর্ষিতা হবে না। আপনার মা যদি ধর্ষিতা হয় আপনার কেমন লাগবে? সেই দিক থেকে বিবেচনা করে অবশ্যই বিচার করবেন। আমরা চাই এই বিচার দেখে ভবিষ্যতের যে সমস্ত যুবকরা আসবে এবং বর্তমানে যে সমস্ত যুবকরা রয়েছে তারা কোনো একটা অন্যায় কাজ করার আগে একবার হলেও ভেবে নেয়। সুতরাং অবশ্যই আমরা চাই, সে তো দুনিয়াতে মরেই গিয়েছে, তার সব কিছু তো লুণ্ঠন করে নেওয়াই হয়েছে, তার এই শেষ আশাটা পূর্ণ করা হোক।